ইনশাল্লাহ দাঁড়িপাল্লাকে ইতিমধ্যেই মানুষ হৃদয়ে ধারণ করছে। আমার মনে হয় আমাদের ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ। এই ঢাকা ইনশাআল্লাহ। অভিযোগ সরকারের ব্যাপারে বহু অভিযোগ আছে, যেমন এলাকায় গ্যাস পায় না, দীর্ঘদিন যাবৎ গ্যাস নাই, রাস্তাঘাট আপনি ভাঙাচোরা চলতে পারে না, কাদাযুক্ত রাস্তা, ময়লা পরিষ্কার করে না, সিটি কর্পোরেশন ময়লা বিক্রি করে খায়, ট্যাক্স নেয় পরিষ্কার করার জন্য কিন্তু করে না, ময়লা বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে তাদের কিছু মাস্তানরে নিয়োগ দিচ্ছে ময়লা পরিষ্কার করা, সেখানে তারা যে পয়সাটা লাগবে তার যাতে 5 গুণ 10 গুণ বেশি পয়সা নিতেছে। এটা একটা ইনডাইরেক্টলি আপনার একটা জুলুম করতেছে সিটি কর্পোরেশন লাইসেন্স নিয়ে, এগুলি দূর করতে হবে। তারপরে আপনার যানজট, এখানে যানজটের জন্য কোনো ট্রাফিক সিস্টেম নাই। পাকিস্তান আমলে কিন্তু ট্রাফিক ছিল উল্টা অনেক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখানে টাউন সার্ভিস চলতো, চকবাজারের মধ্যে 2টা ট্রাফিক বুথ এখনও আপনার দেখা যায় চিহ্নগুলি রয়ে গেছে, কিন্তু পর্যায়ক্রমে এগুলি উঠে নিয়ে গেছে। স্বাধীনতার আগে তখন লোক সংখ্যা কত ছিল, আর এখন স্বাধীনতার 54 বছর পর লোক সংখ্যা কত, কয়েকশো গুণ লোক বাড়ছে, ওদের ট্রাফিক উঠে নিয়ে গেছে। এইগুলি এই দুর্দশার কথা আমি তুলে ধরবো, দাবি জানাবো, সংসদে বলবো, তারপরে যদি সমাধান না হয় তাহলে আন্দোলন করবো, ট্যাক্স বন্ধ করে দেবো। এই এলাকা তো পুরান ঢাকা এলাকা, আমরা দেখছি অগ্নি নির্বাপনের ব্যবস্থাটা খুব একদম দুরূহ অবস্থা। একটা আগুন লাগলে কোথাও একটা দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারে না। এটা অনেক ভোটারের কাছ থেকে আমরা এই অভিযোগটা শুনেছি। এটাকে আপনি কিভাবে? এটার কারণটা হইলো এই পুরানো শহর যখন গড়ে উঠছে, এটা কিন্তু মোগল আমলের শহর, তখন কিন্তু গাড়ি ঘোড়া ছিল না। তখন এই মাথায় গাড়ি ঘোড়ার রাস্তাটা রেখে তারা এই শহরটা গড়ে ওঠে নাই। তখন গাড়ি ঘোড়াই ছিল না, গাড়ি ঘোড়া আপনার আরও অনেক পরে আসছে। এখন যেটা করতে হবে, এখানে মনে করেন এক একটা এরিয়ার মধ্যে যারা বাড়িওয়ালা তাদের সাথে বসে আলাপ আলোচনা করতে হবে, করে আপনার সবাইকে নিয়ে আপনার যারা যৌথভাবে বিল্ডিং করে না, এই ডেভেলপার সিস্টেমে বিল্ডিং করতে হবে উপরের দিকে। এখন মনে করেন ছোটো ছোটো জায়গা 2 তলা 3 তলা 5 তলা করতে পারে, তখন মনে করেন 15 তলা করতে পারবে, 20 তলা করতে পারবে, এবং তখন এই রাস্তাগুলি বড় হয়ে যাবে। মাল্টি স্টোরিড বিল্ডিং করতে হবে, তখন রাস্তাগুলি বড় হয়ে প্ল্যান হইতে আপনার শহর সাজানো যাবে। এটা হলে এলাকার যারা বাড়িওয়ালা তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে তাদেরকে প্রথমে কনফিডেন্স দিতে হবে। আমাদের এখানে এই কাজগুলি যারা করেন, এর আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কনফিডেন্টের অভাবে যারা উদ্যোগ নেন তাদের উপর আস্থা পায় না, তাদের উপর আস্থা নাই, এই কারণে এই কাজগুলি হয়নি। কিন্তু যদি আস্থাশীল কোনো লোক যদি আসে, সেই কাজগুলি করতে পারবে। আমি বিশ্বাস করি আমার উপর সেই আস্থাটা তাদের আছে। আমার বিভিন্ন সময় আমার কর্মকাণ্ডে সবাই জানে আমি কোনোদিন কারো আমানত নষ্ট করি না, আমি কারো হক নষ্ট করি না, আমি কারো হারাম খাই না, এবং আমি কারো প্রতি অন্যায় বিচার করি না। আমি সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করি। এই জন্য আমি আশা করি আমি কাজগুলি করতে পারবো ইনশাল্লাহ। যেমন আশঙ্কা করতেছেন, আমাদেরও এরকমই আশঙ্কা। আমি যতটুকু প্রশাসনিকভাবে ভিতরের থেকে যে নিউজগুলি পাইছি, তাদের ভিতরে আন্তরিকতা আছে। তারা চাচ্ছেন যে লেভেল প্লে ফিল্ডটা সঠিকভাবে করে নির্বাচনটাকে একটা ফেয়ার নির্বাচন উপহার দিতে চাচ্ছেন। কারণ আমাদের পুলিশ ভাইদের উপরে অনেক অভিযোগ আছে, অনেক দুঃখ আছে, ক্ষোভ আছে আমাদের দেশের জনগণের। ওনারা চাচ্ছেন এই ক্ষোভটা দূর করতে। এটা একেবারে উত্তম সময় হইল 12ই ফেব্রুয়ারি। এইটা যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে যদি উপহার দিতে পারেন, তাইলে পুলিশের উপরে, প্রশাসনের উপরে যে ক্ষোভটা আছে, এই ক্ষোভটা কিন্তু কেটে যাবে, এবং কেটে যাওয়াটা খুব দরকার। এই আস্থাটা ফিরে না আসলে আমাদের দেশটা সুশৃঙ্খল হবে না। পুলিশ আর জনগণের মধ্যে একটা আস্থার সেতুবন্ধন সৃষ্টি হওয়া উচিত, তাইলে আপনার সামাজিকতা ঠিক হবে, সমাজ প্রতিষ্ঠা হবে, এবং আমাদের উন্নয়নের দিকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ আমরা পাবো ইনশাল্লাহ।